তো এমনি এসে থামা লাগতো। কয়েকজন ভাই যারা পিএসসি সংস্কারের জন্য বসেছিল অনশনে, প্রায় 53 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এই যারা রাষ্ট্রযন্ত্রের দায়িত্বে আছে এবং পিএসসিতে যে দায়িত্বে আছে মোবাশ্বির, তার কানে এখনো পৌঁছায় নাই। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি তারা কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজে ছিল, তাদের অবস্থা এতটাই অবনতি হয়েছে যে তাদেরকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের কোনো ইচ্ছা নাই আমরা জনভোগান্তি করতে চাই, কিন্তু আপনারা দেখেছেন এই রাষ্ট্রে জনভোগান্তি না করলে আজ পর্যন্ত কোনো দাবি সফল হয় নাই। আমরা স্পষ্ট বলে দিতে চাই যে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, সে আলটিমেটামেও তারা তাদের কর্ণকুহরে পৌঁছায় নাই। আমরা বলেছি যে রবিবারের মধ্যে আমরা সময় দিয়েছি, কিন্তু আমার ভাইয়েরা যখন ওখানে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে ততক্ষণ পর্যন্ত আমি রুমে বসে থাকতে পারি না। ফলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রেল লাইনে এসে রেল লাইন ব্লকেট কর্মসূচি পালন করেছি। আপনারা জানেন যে বাকৃবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখনো ব্লকেট কর্মসূচি চলছে, চট্টগ্রামের 16 শহরে এখনো ব্লকেট কর্মসূচি চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। তার এই অংশ বিশেষ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে বিক্ষোভ সমাবেশ করেছি। পাশাপাশি যখন আমরা দেখেছি আমাদের একটা শিক্ষার্থী বন্ধু 2 জন তারা হাসপাতালে মৃত্যুর সামনে পাঞ্জা লড়ছে, তখন আমরা তৎক্ষণাৎ বিক্ষোভ কর্মসূচি এবং রেল ব্লকেটের ডাক দিয়েছি। আপনারা জানেন আমাদের যে 8 দফা পিএসসি সংস্কারের যে 8 দফা আছে, আপনারা জানেন পিএসসির একটা ক্ষত আছে যেটা হচ্ছে প্রশ্ন ফাঁস। যে বিগত বছরগুলোতে যে প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে এখন পর্যন্ত সেখান থেকে বের করে দেওয়া হয়নি, তাদেরকে কোনো শাস্তির আওতায় আনা হয়নি। আমাদের দাবি আছে যে তাদেরকে অতি দ্রুত পিএসসি থেকে বের করে তাদের আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে পিএসসিতে যে মেম্বার সংকট আছে, আমরা এটা দাবি জানিয়েছি 25 থেকে 30 জন মেম্বারে উন্নীত করতে হবে। পাশাপাশি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পিএসসিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমরা আরো বলেছি যে পিএসসিতে যেটা দেওয়া হয়েছে এবার একটা নোংরামুর সর্বোচ্চ পরিচয়, যে শিক্ষার্থীরা আগে তারা ভাইবা নিবে, আগে তারা ভেরিফিকেশন করবে। এটা কিভাবে হতে পারে? তার মানে ভেরিফিকেশন করে আপনি আমাকে বাদ দিবেন, আমি বুঝতে পারবো না যে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমরা এটাকেও বাতিল করার দাবি জানিয়েছি। তো আমরা আজকে এই জায়গা থেকে এই ব্লকেট কর্মসূচি থেকে জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের 8 দফা দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমরা যে আজকে এখানে রেল ব্লকেট কর্মসূচি করেছি, এটা আমাদের শুধু আজকে একটা আন্দোলনের নমুনা ছিল। আমরা তাদের রাষ্ট্রযন্ত্রকে চোখে আঙুল দিয়ে দেখাতে চাই যে আমরাও কিছু করতে পারি। তো আগামীতে আমাদের কি কর্মসূচি হবে আমাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা জানিয়ে দিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই তো ট্রেন কি আচ্ছা
সংস্কার বিএসসির সংস্কার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিএসসির সংস্কার বিএসসির সংস্কার এই মুহূর্তে সংস্কার রিফর্ম আপনারা জানেন যে আমাদের হচ্ছে দরকার বিএসসির সংস্কার এই মুহূর্তে দরকার বিএসসির এর মধ্যে দুইজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলওয়ে ব্লকেটের ডাক দিয়েছে। ব্লকেট 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 Bucket, bucket! Bucket, bucket! Bucket, bucket! Bucket, bucket!